আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির পক্ষ থেকে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। দেখো, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা ইতোমধ্যে অনেক টেনশনে আসো যে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে কি করবে। হয়তো 9-10 ভালো মতো পড়েনি, এরকম অনেক টেনশন। তো দেখো, আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে একটা শর্ট এবং চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি বলতেছি, তোমরা যদি এই সাজেশনটা বুঝে বুঝে সমাধান করতে পারো ভাইয়া, অবশ্যই তোমরা এসএসসি এবং সমমান পরীক্ষাতে জিপিএ 5 পাবে। অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষাতে জিপিএ 5 পাবে। এখন খেয়াল করো, এই সাজেশনটাকে আমি কিভাবে সাজিয়েছি। সহজভাবে বলতে গেলে, এই সাজেশনটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপর ভিত্তি করে সাজেশনটা তৈরি করেছি। মনে রাখবা, এই সাজেশনটা শুধুমাত্র টপিকের উপর ভিত্তি করে তৈরি করা আছে। ওই টপিকগুলো থেকে এই যে সৃজনশীলগুলো আমি এখানে রেখেছি, সেই সৃজনশীলগুলো যদি সমাধান করো, তাহলে অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষাতে যে কোনো ভাবে প্রশ্ন আসলে সমাধান করতে পারবে এবং অবশ্যই জিপিএ 5 পাবে ফিজিক্সে, যদি প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করো। দেখো, আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। খেয়াল করো, আমি এখানে প্রথম অধ্যায়টা কিন্তু রাখিনি, কারণ প্রথম অধ্যায় থেকে সচরাচর সৃজনশীল প্রশ্ন হয় না। এবার খেয়াল করো ভাইয়া, আমি গতি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। খেয়াল করো, গতি অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, দিনাজপুর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 20, ঢাকা বোর্ড 20। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের গতি অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবে এবং অবশ্যই গতি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, এটুকু 100% শিওর থাকো। খেয়াল করো, আমরা এবার বল অধ্যায়ে চলে যাই। বল অধ্যায় থেকে তোমরা মনে রাখবে, বল অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, এরপর যশোর বোর্ড 17, বরিশাল বোর্ড 16, দিনাজপুর বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20, সিলেট বোর্ড 2017। এই প্রশ্নগুলো সমাধান করলেই বল অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। মনে রাখবে, বল অধ্যায় থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখো ভাইয়া, কাজ ক্ষমতা শক্তি। মনে রাখবে, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে অবশ্যই 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 একটা সৃজনশীল প্রশ্ন হবে। খুব ভালোভাবে এই অধ্যায়টা পড়বে তোমরা। খেয়াল করো, এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে। প্রথমত এগুলো পড়বে: রাজশাহী বোর্ড 22, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 21, ঢাকা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22 এবং ময়মনসিংহ বোর্ড 22। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তাহলে অবশ্যই আহ, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল সমাধান করতে পারবে। এরপরে দেখো ভাইয়া, আমি রেখেছি পদার্থের অবস্থা এবং চাপ। মনে রাখবে, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে, অবশ্যই কমন আসবে। এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে। দেখো, দিনাজপুর বোর্ড 22 পড়বে, কুমিল্লা বোর্ড 22 পড়বে, ওয়াল বোর্ড 2018 সালে বাংলাদেশে একটা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, তোমরা সেই প্রশ্নটা এখান থেকে পড়বে। এরপর দেখো, ময়মনসিংহ বোর্ড 21, এরপর ময়মনসিংহ বোর্ড 22, এরপর বরিশাল বোর্ড 19, এরপর যশোর বোর্ড 19 এবং কি চট্টগ্রাম বোর্ড 20। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তাহলে পদার্থের অবস্থা এবং চাপ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। এবার খেয়াল করো, আমরা এবার দেখাচ্ছি হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে সচরাচর প্রতিবার সব বোর্ডে প্রশ্ন আসে না, তবুও তোমরা পড়বে, কারণ বলা তো যায় না কোন বোর্ডে কোন প্রশ্ন চলে আসে অনেক সময়। তাহলে এই অধ্যায় থেকে তোমরা কোন অধ্যায় কোন কোন প্রশ্নগুলো পড়বে বা টপিকটা পড়বে। খেয়াল করো, আমরা এই অধ্যায় থেকে রেখেছি কিছু প্রশ্ন এখানে। দেখো, ময়মনসিংহ বোর্ড 20, এরপর রাজশাহী বোর্ড 20 এবং ঢাকা বোর্ড 20, এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 20, এরপর যশোর বোর্ড 20, এরপর ওয়াল বোর্ড 18 এবং দিনাজপুর বোর্ড 19। এই প্রশ্নগুলো পড়লেই এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার পড়বে তরঙ্গ এবং শব্দ। মনে রাখবে ভাইয়া, তরঙ্গ এবং শব্দ চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং নিশ্চিত আসবে। খেয়াল করো, এখান থেকে তোমরা কোনগুলো পড়বে। ময়মনসিংহ বোর্ড 22, রাজশাহী বোর্ড 20, রাজশাহী বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, এরপরে কি ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 20, তারপর সিলেট বোর্ড 2019। এই প্রশ্নগুলো সমাধান করলেই তরঙ্গ এবং শব্দ চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন অনেক সহজ ভাইয়া। এখান থেকে হয়তো প্রতিধ্বনি নির্ণয় বা এরকম কিছু একটা চলে আসবে, বা দূরত্ব নির্ণয়, প্রতিধ্বনি হবে কিনা এরকম প্রশ্ন চলে আসে, তবে অবশ্যই তোমরা পারবে। এবার খেয়াল করে দেখো, আমরা আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই দুইটা চ্যাপ্টার আসলে রিলেটেড করে প্রশ্ন চলে আসে। তবে আলোর প্রতিফলন থেকে কখনো একাও প্রশ্ন চলে আসে, আবার কখনো রিলেটেড করে প্রশ্ন চলে আসে। তো দেখো, আলোর প্রতিফলন থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। খেয়াল করো, ঢাকা বোর্ড 22 পড়বে, রাজশাহী বোর্ড 21 পড়বে, দিনাজপুর বোর্ড 22 পড়বে, রাজশাহী বোর্ড 22 পড়বে, তারপরে হচ্ছে সিলেট বোর্ড 22 পড়বে, বরিশাল বোর্ড 22 পড়বে এবং ময়মনসিংহ বোর্ড 22 পড়বে। দেখো ভাইয়া, এবার তোমরা করবে কি, আলোর প্রতিফলন।
মনে রাখবে আলোর প্রতিসরণ থেকে কখনো একা প্রশ্ন আসতে পারে, আবার কখনো প্রতিফলনের সাথে রিলেটেড করে প্রশ্ন দেয়। এটা আমি একটু আগে বলে আসলাম। তো প্রতিফলন এবং প্রতিসরণ অবশ্যই দুটোই পড়বে, কিন্তু দুইটা পড়লে একটা সৃজনশীল যে কমন পাবে এটুকু 100% গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি। অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ মিলে একটা প্রশ্ন অবশ্যই আসবে। দেখো প্রতিফলন থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে খেয়াল করো। কুমিল্লা বোর্ড 20 পড়বে, রাজশাহী বোর্ড 19 পড়বে, রাজশাহী বোর্ড 17 পড়বে, চট্টগ্রাম বোর্ড 20 পড়বে, যশোর বোর্ড 20 পড়বে, তারপর চট্টগ্রাম বোর্ড 17 পড়বে, এরপর কুমিল্লা বোর্ড 19 পড়বে এবং দিনাজপুর বোর্ড 20 পড়বে। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে। এবারে দেখো ভাইয়া, আমরা বলবো হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুইটা চ্যাপ্টার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অবশ্যই একটা প্রশ্ন হবে। খেয়াল করো, এই চ্যাপ্টার থেকে স্থির তড়িৎ থেকে কখনো আলাদা প্রশ্ন আসতে পারে, আবার কখনো দুইটা অধ্যায় মিলে রিলেটেড প্রশ্ন আসতে পারে। ভালোভাবে খেয়াল করো, স্থির তড়িৎ থেকে তোমরা কোন টপিকগুলো পড়বে। স্থির তড়িৎ থেকে তোমরা পড়বে হচ্ছে রাজশাহী বোর্ড 20, যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 20। এই প্রশ্নগুলো পড়লেই স্থির তড়িৎ থেকে অবশ্যই হয়ে যাবে। এরপরে দেখো চলতড়িৎ। মনে রাখবে চলতড়িৎ এবং স্থির তড়িৎ মিলে কখনো রিলেটেড প্রশ্ন হয়, আমি বারবার বলতেছি, কিন্তু দুইটা মিলে যে একটা প্রশ্ন আসবে এটুকু 100% গ্যারান্টি। কমপক্ষে একটা প্রশ্ন আসবে, কপাল ভালো হলে দুইটাও আসতে পারে। খেয়াল করো, এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বে হচ্ছে কুমিল্লা বোর্ড 20, ঢাকা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 21, তারপর যশোর বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, এরপর রাজশাহী বোর্ড 21 এবং কি চট্টগ্রাম বোর্ড 22 পড়বে। এরপর দেখো বিদ্যুৎ চৌম্বক ক্রিয়া। মনে রাখবে এই অধ্যায় থেকে সচরাচর খুব একটা প্রশ্ন হয় না, তবে যেহেতু করোনার সময়টাতে শর্ট সিলেবাস ছিল এবং প্রায় প্রত্যেকবারই এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারেনি, তাহলে আমার মনে হচ্ছে যে এবার প্রত্যেকটা বোর্ড হয়তো এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা করে সৃজনশীল প্রশ্ন রাখবে। আমার বিশ্বাস। এই চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো সমাধান করবে। দেখো ভাইয়া, এই চ্যাপ্টার থেকে তোমরা সমাধান করবে হচ্ছে বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড 19, ময়মনসিংহ বোর্ড 20, কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 20, এরপর যশোর বোর্ড 17 এবং কি ঢাকা বোর্ড 16। এই প্রশ্নগুলো সমাধান করলেই এই চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই সমাধান হয়ে যাবে। এরপর দেখো ভাইয়া, আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স। মনে রাখবে এই চ্যাপ্টারগুলো থেকে সচরাচর খুব একটা প্রশ্ন হয় না, তবুও কিছু কিছু বোর্ড মাঝে মাঝে দুই একটা করে প্রশ্ন দিয়ে রাখে। এটা অবশ্যই কিছু বোর্ড। তবে এই অধ্যায় থেকে তোমরা যদি দুটো সৃজনশীল সমাধান করো, আমার মনে হয় তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবে। দেখো, এই অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন সমাধান করবে, সেটা হচ্ছে কি যশোর বোর্ড 20 এবং কি ঢাকা বোর্ড 20, এই দুটো প্রশ্ন সমাধান করলেই হবে। এবার খেয়াল করো, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। মনে রাখবে এই জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানটা যদি তোমরা পড়তে পারো, এখান থেকেও একটা প্রশ্ন কখনো আসে কখনো আসে না। তবে এই যে দুইটা চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার তোমরা মূলত এমসিকিউ এর জন্য বেশি জোর দিয়ে পড়বে, কারণ এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ প্রচুর আসে। খেয়াল করো, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে যশোর বোর্ড 20, রাজশাহী বোর্ড 20 এবং কি সিলেট বোর্ড 20। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো ভাইয়া, তাহলে আমার বিশ্বাস তোমরা বোর্ড পরীক্ষাতে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষাতে ফিজিক্স বিষয়টাতে আর কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে এবং সেটা খুব ভালোভাবে সমাধান করতে পারবে এবং অবশ্যই কি 90+ মার্ক পাবে যদি বুঝে বুঝে সমাধান করো। আমি আবারও বলতেছি, বুঝে বুঝে সমাধান করো যদি, তাহলে অবশ্যই পাবে ভাইয়া। তবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও এবং আমার চ্যানেলটিকে কি করতে হবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। ধন্যবাদ।